আমি বেলি ডান্সিং এটা টোটালি আমাদের এটা ইন্ডিয়ান না, এটা একটা ইন্টারন্যাশনাল আর্ট ফর্ম, যেটা আমাদের এই সমাজে একসেপ্ট করাটা খুব মুশকিল ব্যাপার ছিল, বলতেই পারো। কারণ যখন আমি বেলি ডান্সিংটা স্টার্ট করেছিলাম, আমার ডান্সের ক্যারিয়ারই বেলি ডান্সিং এর আগে আমি বলছি, আমি যখন 4 বছর বয়স ছিল তখন থেকে আমি অ্যাকচুয়ালি ডান্সটা করছি। বাড়ি এবং বাইরের জগতে আজ সমান দক্ষতায় লড়াই করে চলেছে নারীরা। আজ আন্তর্জাতিক নারী দিবস। নমস্কার, আরসিটিভির সংবাদে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি সুস্মি। আজ আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আজ এক অনন্য নারীর গল্প নিয়ে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি, যার নাম রিমা বিশ্বাস। তিনি উত্তরবঙ্গের একমাত্র বেলি ডান্সার। তার জীবনযুদ্ধে লড়াই কেমন, কিভাবে সে নিজেকে তৈরি করেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সবটাই কিন্তু আমরা শুনে নেব তার কাছ থেকেই। এই মুহূর্তে একবার আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব তার ঝুলিতে কিন্তু রয়েছে নানান ধরনের পুরস্কার, যা আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরছি। তাদের এই লড়াইকে কুর্নিশ জানাই আমরা। এবং আজ আন্তর্জাতিক নারী দিবসে আমরাও কিন্তু এমনই এক অনন্য নারীর গল্প নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন কিন্তু উত্তরবঙ্গের একমাত্র বেলি ডান্সার রিমা বিশ্বাস। আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আরসিটিভি সংবাদে। প্রথমে একটু আপনার পরিচয় সকল দর্শকদের জন্য আপনার মুখে শুনুন। সবার প্রথম সুস্মি, তোমাকে আমি এটাই বলবো যে হ্যাপি ওমেন্স ডে। থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আয়োজন করার জন্য, আর আমাকে সেই জায়গাটা করে দেওয়ার জন্য, যে আমি নিজের জার্নিটা খুব সুন্দর করে আমি চেষ্টা করবো সবার মাঝখানে আনার। আর আমি যত রীতি আমি চেষ্টা করব যে আমি যাতে নারীদেরকে যাতে এই মেসেজটা দিই, যাতে আমার মতন আমিও চাই যে প্রত্যেকটা বাড়িতে যেন নারীরা প্রতিষ্ঠিত হয় আজকের দিনে। তো আমি রিমা বিশ্বাস, আমি শিলিগুড়ির এক বাসিন্দা, আমি নর্থ বেঙ্গলের একজন বেলি ডান্সার। নর্থ বেঙ্গলের একমাত্র বেলি ডান্সার। এক্স্যাক্টলি। ঠিক কেমন রয়েছিল জার্নিটা, কিভাবে শুরু হয়েছিল, এবং এই যে আমরা বলতে পারি এই বেলি ডান্সিং, এটাকে অনেকেই কিন্তু সমাজে এখনো পর্যন্ত সেভাবে খুব একটা ভালো চোখে দেখে না। অনেকেই ভাবে হয়তো এই যে বেলি ডান্সিং খুব একটা ভালো কিছু নয়। তো সেখানে দাঁড়িয়ে কত কটূক্তির শিকার হতে হয়েছে, বা কিভাবে নিজের জার্নিটাকে আপনি এগিয়ে নিয়ে গেছেন? এই জার্নিটা সত্যি বলতে একটা টাইমে আমার কাছে ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কারণ আমি বেলি ডান্সিং এটা টোটালি আমাদের এটা ইন্ডিয়ান না, এটা একটা ইন্টারন্যাশনাল আর্ট ফর্ম, যেটা আমাদের এই সমাজে একসেপ্ট করাটা খুব মুশকিল ব্যাপার ছিল, বলতেই পারো। কারণ যখন আমি বেলি ডান্সিংটা স্টার্ট করেছিলাম, আমার ডান্সের ক্যারিয়ারই বেলি ডান্সিং এর আগে আমি বলছি, আমি যখন 4 বছর বয়স ছিল তখন থেকে আমি অ্যাকচুয়ালি ডান্সটা করছি। ঠিক আছে। আর এই যে বেলি ডান্সিং, যে আজকে যে অ্যাজ আ বেলি ডান্সার, আজকে যে শিলিগুড়িতে যে আমি একজন বেলি ডান্সার, তার পেছনে হাতই রয়েছে আমার মা আর বাবার। আচ্ছা, ইয়েস, তাদের সাপোর্টে আজ আমি এই জায়গাতে রয়েছি। আর তারা যদি আমাকে সাপোর্ট না করতো, আমি এত বড় আর্ট ফর্ম নিয়ে কিন্তু চলতে পারতাম না। আর আমি গর্ব করি যে আমার শিলিগুড়িকে আমি সব জায়গাতে রিপ্রেজেন্ট করি অ্যাজ আ বেলি ডান্সিং হিসাবে। অ্যান্ড আমি ভবিষ্যতেও এটা করে চলবো। আর আমি সব আন্তর্জাতিক নারী দিবস হিসাবে সব নারীদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা চাইলেও আমার মতন হতে পারেন। তো লোকে কি বলছে, সমাজে কি বলছে, এগুলো আপনারা না ভেবে আপনার মন কি চাইছে সে ভেবে নিয়ে আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন। বাইরের জগৎটা খুবই সুন্দর। একটি প্রশ্ন না জিজ্ঞাসা করে পারছি না। এই যে আপনার জার্নি, সেখানে দাঁড়িয়ে কি কোনো সময় এরকম হয়েছে যে আপনি ডাউন হয়ে গিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে না, এই লাইনে হয়তো এগোনো যাবে না, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিভাবে নিজেকে দাঁড় করালেন বা কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন আপনি? অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছে, তোমাকে আমি কি বলবো, যখন আমি বেলি ডান্সিং নিয়ে যখন আমি এই ফিল্ডে আমার প্রফেশনে এলাম, তখন নানান কটূক্ষ কথার মাঝখানে আমাকে ফেস করতে হয়েছিল, যে বেলি ডান্সার শরীর দেখিয়ে নাচ করছে, অসভ্য, অনেক রকমের কথাবার্তা। কিন্তু যারা একটা টাইমে এই কথাগুলো বলেছিল, তারাই আর সব থেকে বেশি সাপোর্টার হিসাবে আমার পাশে। কেন বলছি, কারণ যখন একটা নতুন ডান্স ফর্ম আর্টকে শিলিগুড়ির মতো জায়গাতে আমি রিপ্রেজেন্ট করছি, এটা একটা প্রথমেই আমি বলেছিলাম আমার কাছে ভীষণ বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি অনেক প্রোগ্রাম এরকমও হয়েছে, অনেক ইভেন্টস আমার কাছে এরকম এসেছিল যে অ্যাজ আ বেলি ডান্সার না, তাকে আনা হবে, তাকে করা হবে না, তাকে সমাজের মাঝখানে তোলা হবে না। কিন্তু কথাই রয়েছে না, দিনে 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 আমাদের কি হচ্ছে না, জেনারেশনটা চেঞ্জ হচ্ছে, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে। আগে যে বেলি ডান্সিং এ যারা কটক্ষ করতো, যাদের মুখে অনেক রকম কথা ছিল, তাদের এখন সবচেয়ে বেশি ডিমান্ড হলো বেলি ডান্সিং।
ইভেন যেসব আমি যে এরিয়াতে আমি বসবাস করি, আমি 41 নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা, আচ্ছা। ঠিক আছে? আমি সত্যি আমি খুব নিজেকে না প্রাউড ফিল করি যে আমি সেই জায়গার বাসিন্দা, কারণ না আমাকে লেট নাইট ফিরতে হয়, আমাকে বাইরে থাকতে হয়। আমি প্রচুর জায়গায় শো করেছি, আমি হায়দ্রাবাদ করেছি, বম্বে করেছি, রাঁচি করেছি, কলকাতা করেছি, প্যান অফ ইন্ডিয়ার যত জায়গা রয়েছে, ইভেন আমার আপকামিং এর প্রচুর শোজ আছে। আচ্ছা। মানে আমি যে আজকে যে মানে সত্যি যে সময় যে এখানে দিতে পারছি, আমি নিজেকেই মানে এখানে মনে করছি যে না, আমি সত্যি খুবই লাকি যে আমি আজকে তোমার সাথে বসে আমি আমার কথাগুলো আমি শেয়ার করছি। তাও এত একটা স্পেশাল ডে, যেটা হলো আমাদের মানে হিসাব মতো আমাদের একদম। নারী দিবস ছাড়া আমরাই নারী, আমরা সবকিছুই পাই। একদম। ভীষণ ভালো লাগলো কথা বলে, এবং অবশ্যই আরো যারা রয়েছে বা যারা ডান্স ফর্মকে পছন্দ করে, ডান্স ভালোবাসে, তাদেরকে কি মেসেজ আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে দিলে? এই আন্তর্জাতিক নারী দিবসে আমি প্রত্যেকটা নারীকে এটাই বলবো যে আমিও চাই যে প্রত্যেকটা ঘরে ঘরে বেলি ডান্সার হোক। আর শুধু এটা নিজেকে নয়, আমাদের যে শহরটা রয়েছে, আমাদের যে নর্থ বেঙ্গলটা রয়েছে, এটাকে আপনারা প্লিজ বাইরে যতটা পারেন আপনারা স্প্রেড করুন। যখন কোনো একটা শোতে যাই, যখন আমাকে অ্যাজ আ মানে ডাকা হয় যে নর্থ বেঙ্গল রিমা বিশ্বাস, সত্যি সেটা একটা প্রাউড মুভমেন্ট হয়। তো যারা ভাবছো যে আমি বাইরে বেরোবো, বাইরের দুনিয়ায় কেমন রয়েছে, দেখো ঘরের মধ্যে থাকা মানে যে সেফ তাও না, কিন্তু মানুষ এমনও হয়ে গেছে ঘরের মধ্যে এসো মানুষ অনেক কিছু অনেক ব্যাপার করছে, যেটা একদম। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। তো একটু সাহস করো, বাইরে এসো, আর প্লিজ আমি চাই আমার মতন তোমরাও ফ্রিডম নিয়ে চলো, কারণ আমরা নারী, আমরা সবকিছুই পারি। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটি সময় আমরা কাটালাম আপনার সঙ্গে, একদম। যেখানে আপনার গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদেরকে দিলেন। অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছিলাম উত্তরবঙ্গের একমাত্র বেলি ডান্সার রিমা বিশ্বাসের সঙ্গে, যার জীবন যুদ্ধের লড়াইয়ের গল্প আমরা শুনলাম, তার অভিজ্ঞতা শুনলাম, সবটাই কিন্তু আমরা জানলাম, এবং তার পাশাপাশি আপনাদেরকে আমরা জানাবো যে নারীরা কিন্তু চাইলে সবকিছুই পারে। সেই মেসেজ কিন্তু ইতিমধ্যে রিমা বিশ্বাস আপনাদের সকলের সামনে তুলে ধরলেন তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে, এবং যেই ডান্স ফর্মকে এক সময় ভালো চোখে দেখা হতো না, এখন কিন্তু সেই ডান্স ফর্মকে খুব ভালো চোখে দেখা হয়, এবং বিভিন্ন জায়গায় তিনি ডাক পাচ্ছেন, বিভিন্ন জায়গায় তিনি গিয়ে এই বেলি ডান্স করছেন, তিনি শো করছেন, এবং তার নিজের জীবনে কিন্তু তিনি এগিয়ে চলেছেন এভাবেই। এবং আমরাও সকল নারীদেরকে কুর্নিশ জানাই আজকের আন্তর্জাতিক নারী দিবসের দিনে। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্যান্য নানান আপডেট নিয়ে। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন আরসিটিভি সংবাদ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, আরসিটিভি সংবাদ। ধন্যবাদ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।